नमो विष्णुपदय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ते स्वामिनीति नामिने नमोस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाशस्वदेशोतारिणे जय श्रील स्वामी प्रभुपाद की जय। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলভ্যয় চরণ ভক্তি বেদান্তে স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিতে সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য জয় শ্রীল স্বামী প্রভুপাদ কি জয়। আজকে প্রশ্ন হচ্ছে শিব মহেশ্বর বলা হয়, হ্যাঁ, গীতায় শ্রীকৃষ্ণকে সর্বলোক মহেশ্বরের বলা হয়েছে, তবে শিব আর কৃষ্ণ এক হবেন না কেন? তার উত্তরে কি বলছেন, ভাগবত শ্রেষ্ঠ ব্যক্তিকে মহাজন বলা হয়। সুদের মাধ্যমে টাকা ঋণ যে দেয় তাকেও মহাজন বলা হয়। আবার অনেক লোক যেখানে একত্রিত হয়েছে এরূপ বোঝাতেও মহাজন কথাটি ব্যবহার করা হয়। তাই বলে সবাই একরকম মনে করা জ্ঞানী ব্যক্তির কখনোই উচিত নয়। মহেশ্বর শিব হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, পরমেশ্বরের ভগবানের উপাসক বা সেবক এবং পরম বৈষ্ণব। শ্রীমদ্ভগবতে 11:5-33 সর্বারাধ্য শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে, শিব বিষ্ণু ন্যূনতম অর্থাৎ শ্রীকৃষ্ণ সর্বদা ব্রহ্মা ও শিবের দ্বারা পূজিত হন। তাই প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলভ্যয় চরণারবিন্দ ভক্তি বেদান্তে স্বামী প্রভুপাদ কোন তারিখ ও তিথিতে এবং কিভাবে জন্মগ্রহণ করেন? তার উত্তরে কি বলছেন তিনি, 1996 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণা নবমী মঙ্গলবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন শ্রী নন্দ উৎসবের দিন কলকাতায় পরম বৈষ্ণব শ্রী গৌরমোহন দে ও নিষ্ঠা প্রয়াণ শ্রীমতী রজনী দেবীর গৃহে আবির্ভূত হন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম পত্নী লক্ষ্মী প্রিয়া সর্বাঘাতে মারা গেলেন কেন?